আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা গল্প শুনব যা আমাদের দেখাবে যে কিভাবে আল্লাহর উপর অটল বিশ্বাস মরুভূমির তপ্ত বালিকেও আশীর্বাদে বদলে দিতে পারে। চলুন এই অসাধারণ যাত্রাটা শুরু করা যাক। একবার ভাবুন তো, ঠিক এই নিষ্ঠুর কথাগুলোই তপ্ত মরুভূমির বাতাসে মিলিয়ে গেল। কাফেলা প্রধানের সেই অবজ্ঞার হাসিটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই এক এতিম বালককে বিশাল মরুভূমিতে একা ফেলে রেখে যাওয়া হলো। তার পাশে পড়ে রইল শুধু তার প্রায় মৃত উটটা। আর এটাই কিন্তু আমাদের আজকের গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। এই জনমানবহীন প্রান্তরেই লুকিয়ে ছিল এক বিশাল রহস্য, যা আমাদের বিশ্বাস আর ধৈর্যের এক গভীর পরীক্ষায় নিয়ে যাবে। গল্পের শুরুটাই হচ্ছে মরুভূমির এই নির্মম বাস্তবতা দিয়ে। চলুন দেখি আমাদের গল্পের নায়ক হামজা কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলেন। তো হামজা একটা বাণিজ্যিক কাফেলার সাথে শহরের দিকে যাচ্ছিল। তার একমাত্র সম্বল ছিল তার পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা উট, কিন্তু মাঝপথে উটটা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর কাফেলা প্রধান সাহায্য করা তো দূরের কথা, তাকে চরম নিষ্ঠুরভাবে সেখানেই ফেলে রেখে চলে যায়। চারদিকে যখন কেউ নেই, তখন ভয় আর গভীর দুশ্চিন্তা হামজাকে যেন গ্রাস করতে শুরু করল। চারপাশের এই নিস্তব্ধতা তার একাকিত্ব আর হতাশাকে যেন আরও হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল এখানেই বোধহয় সব শেষ। কিন্তু জানেন, ঠিক হতাশার এই চরম মুহূর্তেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায়। হামজা তার ভয়কে জয় করে বিশ্বাসের এক নতুন পথে পা বাড়ায়। যখন সব আশা প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল মায়ের বলে যাওয়ার শেষ কথাগুলো। এই একটা বাক্যই যেন তার ভেতরে নতুন করে সমস্ত শক্তি জাগিয়ে তুলল। হতাশায় ডুবে না গিয়ে হামজা যা করল তাকেই বলে সবর, মানে চরম কষ্টের মুহূর্তে ধৈর্য ধরা। সে আল্লাহর ওপর ভরসা রেখে ওই মরুভূমির তপ্ত বালি দিয়েই অজু করল আর সিজদায় লুটিয়ে পড়ল। এটাই ছিল তার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা, যা তার ভাগ্যটা পুরোপুরি নির্ধারণ করে দেবে। আর ঠিক সেই প্রার্থনার মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এমন একটা ঘটনা যা হামজার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। হামজা যখন সেজদা থেকে মাথা তুলল, সে অবাক হয়ে দেখল যে অনেক দূর থেকে একটা লালটেনের আলো হাতে এক রহস্যময় বৃদ্ধ তার দিকেই এগিয়ে আসছেন। এই জনশূন্য মরুভূমিতে এই মানুষটা কোত্থেকে এলেন তা ভেবে সে রীতিমতো অবাক। ওই বৃদ্ধ মানুষটি হামজার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে এই কথাগুলো বললেন। তার কণ্ঠে এমন এক গভীর আশ্বাস ছিল যা হামজার মনের সব ভয় মুহূর্তে দূর করে দিল। আর এরপর যা ঘটল তা এক কথায় অলৌকিক। বৃদ্ধ লোকটি হামজার অসুস্থ উটটার গায়ে হাত বুলিয়ে একটা দোয়া পড়লেন, আর সাথে সাথেই সে নিস্তেজ উটটা একেবারে সতেজ হয়ে দাঁড়িয়ে পড়ল। শুধু তাই না, তিনি বালির নিচে একটা গোপন ঝর্ণার সন্ধানও দিলেন। এই যে অলৌকিক ঘটনাটা ঘটল, এটা ছিল হামজার প্রার্থনার আন্তরিকতার পুরস্কার। একেই বলা হয় এখলাস। তা সেই বিশুদ্ধ আর একনিষ্ঠ বিশ্বাসে কিন্তু আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছিল। চলুন এবার আমরা যাত্রার শেষ অংশে যাই, যেখানে শহরে হামজার জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য বাস্তবতা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দুটো ভিন্ন যাত্রার পার্থক্য তুলে ধরছে। একদিকে হামজা, যার পথ প্রদর্শক ছিল তার বিশ্বাস, আর অন্যদিকে সেই অহংকারী কাফেলা, যারা ভয়ঙ্কর এক বালুঝড়ে পথ হারিয়েছিল। আসলে হামজার উট তাকে এমন এক গোপন পথ দিয়ে শহরে নিয়ে এসেছিল যে পথের কথা আর কেউ জানতই না। শহরে পৌঁছানোর পর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করল। শহরের জহুরিদের চোখে পড়ল হামজার উটের গলায় থাকা এক বিশেষ চিহ্ন, যা আসলে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক রাজবংশের প্রতীক ছিল। আর এভাবেই সবার সামনে প্রকাশ পেল যে হামজা কোনো সাধারণ এটিম নয়, সে আসলে এক মহান রাজার বংশধর। আর এভাবেই কিন্তু গল্পের বৃত্তটা সম্পন্ন হয়। ভাবা যায় যে উটটা তার মৃত্যুর কারণ হতে যাচ্ছিল, সেই উটটাই তাকে তার হারানোর সম্মান আর সিংহাসন ফিরিয়ে দিল। চলুন এবার গল্পের একেবারে শেষ অংশে যাই এবং এই অসাধারণ কাহিনী থেকে পাওয়া শিক্ষাগুলো আরেকবার সংক্ষেপে দেখে নে। এই গল্পটা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা কিন্তু চিরন্তন সত্য। প্রথমত, ভাগ্য শুধু মানুষের চেষ্টাতেই নির্ধারিত হয় না, এর পেছনে এক ঐশ্বরিক পরিকল্পনা থাকে। আর আমাদের জীবনের কঠিন সময়গুলো, সেগুলো আসলে বড় কোনো পুরস্কারের আগে আসা ছোট ছোট পরীক্ষা ছাড়া আর কিছুই না। এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায়, তাই না? হামজার কাহিনী আমাদের দেখিয়ে দেয় যে যখন পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু বিশ্বাসের পথটা খোলা থাকে। এমন অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হয়েছেন, যা তাদের বিশ্বাসকে আরও অনেক বেশি দৃঢ় করেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।